أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা ইংলিশ ফার্স্ট পেপারের গ্রাফিতি যে প্যাসেজ গ্রাফিতি যে ইউনিট আছে ওই গ্রাফিতি ইউনিটে দুইটা প্যাসেজ আছে কয়টা প্যাসেজ তো এর ভিতরে আমরা প্রথমটা প্যাসেজ পড়তেছি কোনটা প্রথম প্যাসেজটা গ্রাফিতি ঠিক আছে আসো তো দেখো কি বলতেছে এটা হলো ইউনিট 16 এর এটা হলো কোনটা ইউনিট 16 দেখো কি বলছে হ্যাঁ আমি তো 94 নম্বর হয়ে যাচ্ছে 94 নিশো ওকে দুইটা প্যাসেজ প্রথম প্যাসেজ art should comfort the disturbed and disturb the comfortable কথা বোঝা যাচ্ছে কি বলছে আর্ট মানে কি শিল্প আর্ট মানে কি করে আর্ট মানে কি শিল্প শুড কমফোর্ট মানে কি করে শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড শুড কমফোর্ট মানে কি করে মূলত শুড দ্বারা আমরা কি বুঝি শুড দ্বারা আমরা বুঝি মানে উচিত বুঝায় ঠিক আছে ইউ শুড গো তোমার যাওয়া উচিত তবে যখন ব্যাপারগুলা কোন লিটারেচারে চলে যায় কোন প্রভার্বে চলে যায় কোন লতে চলে যায় তখন সেখানে আর গ্রামার কাজ করে না কি কাজ করে না গ্রামার কাজ করে না সেখানে যা বলা হয় তাই আমাদের মানে তাই সেটাই থিওরি হিসেবে তৈরি হয় কথা বোঝা যাচ্ছে ওইটাই মানে কোন একটা সেইং হিসেবে তৈরি হয় যাকে আমরা ওয়াইজ সেইং বলি বলছে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড এন্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল তাহলে ভার্বটা আমাকে দেখতে হবে ভার্ব কোনটা শুড মডাল কমফোর্ট শুড কমফোর্ট মানে কি আরাম দেওয়া শুড কমফোর্ট বলতে এখানে কি বোঝাচ্ছে আরাম দেওয়া কাকে আরাম দিবে দ্য ডিস্টার্ব বিশৃঙ্খলাকে আরাম দিবে অশান্তকে শান্ত করবে ব্যাপারটা এরকম এন্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল এবং শান্তকে অশান্ত করবে বা আরামকে বিশৃঙ্খল করবে এক কথায় বলতে গেলে শিল্প হলো সেটা যেটা শান্তকে অশান্ত করবে অশান্তকে শান্ত করবে এটাই হলো আর্ট রাইটস দ্য সিউডোনিমাস মানে হলো ছদ্মনামী এটা কি ছদ্মনামী কথা বোঝা গেছে মানে সিউডোনিমাস ব্যাপারটা হলো সিউডোনিমাস ব্যাপারটা হলো যেমন ধর আমি কোন একটা লেখালেখি করি কোন একটা ব্লগে সবসময় দেখবি যে রান্দ্রাটের বিভিন্ন লেখাগুলো লিখিয়ে ঠিক আছে রান্দ্রাটের কোন এলাকা কোন এলাকা যায় খায় ঠিক আছে এইসব জিনিস লিখলাম আর কি ঠিক আছে তো এখন ধর আর ব্লগের নাম দিলাম কি দৈনিক কুত্তার খবর ঠিক আছে একটা নাম দিলাম ঠিক আছে মানে এখানে লেখা হচ্ছে বা ধর মানে কোন একটা নাম দিলাম আর কি তো কিন্তু কেউ আমাকে চিনে না কিন্তু এই নামটা সবার কাছে চিনে আমাকে কেউ চিনে না কিন্তু নামটা সবাই চিনে ঠিক আছে কিন্তু এই নামটা আবার এই নামটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে না লোকটা আমি নাকি এটা বোঝাচ্ছে না আসলে এরকম যেমন ধরো যে যারা মূলত ইয়া করে সাধারণত প্রতিবাদ করে বিভিন্ন লেখালেখি করে ওরা নর্মালি কি করে একটা নাম লেখে যেমন ধর রবীন্দ্রনাথ ঠাকুর নাম হলো বানু সিংহ কি বানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের বানু সিংহ নাম দিয়ে তো লিখতো তারপরে এই নাম কি বলে অনেক কিছু তো বলে গেছি রে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে লিখতো ঠিক আছে তো এগুলো আর কি ঠিক আছে তো এইগুলোর মূলত ছদ্মনাম এগুলো কি ছদ্মনাম ঠিক আছে তো কি বলতেছে দেখ যেমন ধরো তোমরা তুমি কোন আরহত বেরিয়েছিল মনে রয়েছে আরহত ভাইয়া আগে থেকে লিখতো আদিত্য আরহত নাম আসলে দেখতে যে আদিত্য আরহত নাম তো এখন উনি সাংবাদিকতা দিয়ে পরিচিত আদিত্য আরহত নাম কিন্তু আসলে কি আদিত্য আরহত নাকি এটা ধরে উনি লিখতো যে তো চলো বলছে কি দেখো রাইটস দ্য pseudonymous street artist Banksy a sentiment that encapsulates the spirit of graffiti's defiance কথা বোঝা যাচ্ছে আস্তে আস্তে বুঝতে হবে ব্যাপারটা এখন ব্যাপারটা বলতেছে যে মূলত এটা মানে একজন পথশিল্পী মানে যিনি পথে আঁকাআঁকি করেন ব্যাংকসি নাম কি ব্যাংকসি কথা বোঝা যাচ্ছে ব্যাংকসির কিন্তু ওর ছদ্মনাম ব্যাংকসিটা কি ছদ্মনাম মানে উনি মূলত এই ব্যাপারটা লিখতেন এটা একটা অনুভূতি কি বলছে এই সেন্টিমেন্ট একটা অনুভূতি দ্যাট ইনক্যাপসুলেটস মানে কি যেটা প্রকাশ করে যেটা কি করে প্রকাশ করে কি প্রকাশ করে দ্য স্পিরিট অফ গ্রাফিটিস ডিফাইন্স অর্থাৎ গ্রাফিতি প্রতিবেদী চেতনার একটা কি করে মানে বহিঃপ্রকাশ বা এই মানে গ্রাফিতি যে মানে তো প্রতিবেদী চেতনা এই জিনিসটা প্রকাশ করে ঠিক আছে ইট ইনক্যাপসুলেটস এটা প্রকাশ করে দ্য স্পিরিট অফ গ্রাফিটিস ডিফাইন্স ঠিক আছে মানে গ্রাফিতি দ্বারা প্রতিবেদী যে এই জিনিসটা প্রকাশ করে অন জুলাই 16 2024 দিনের পূর্বে অন বসে
মাসের পূর্বে অন বসে, ইয়ারের পূর্বে কি বসে? মনে আছে? সারা দিনে তো ইন কইছে মানুষ এতবার মানছে মার্কে ভোট চায় না, যতবার ইন কই চাই। On July 16, 2024, July 16, 2024, Abu Said, an unarmed organizer, unarmed মানে কি নিরস্ত্র, কি বলছে? an unarmed কি অর্গানাইজার, ঠিক আছে, একজন নিরস্ত্র সংগঠক of the students movement, ছাত্র আন্দোলনের, for quota reform, কোটা সংস্কারের জন্য, at বেগম রোকেয়া ইউনিভার্সিটি ইন রংপুর, রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির একজন নিরস্ত্র সংগঠক যে কোটা সংস্কারের জন্য ছাত্র আন্দোলনে কি মানে একজন সংগঠক আর কি, নিরস্ত্র সংগঠক দরকার। বাক্যটা কিন্তু এখনো কিন্তু ভার্বটি পাইনি, এই বাক্যের এখনো ভার্ব পাইনি, ও কিন্তু বুধবারটা বাক্য ভরিয়ে গেছে, পাইছি এখনো কিন্তু বাক্যের ভার্ব আসে নাই, আসছে তোর তো বুঝিয়ে তোর ভার্ব বানানো দিয়েছে। মূলত আমরা এতক্ষণ ধরে বলছি যে জুলাই 16, 2024 জাস্ট একটা সময়ের কথা গেছে, আবু সাইদ একটা নামের কথা গেছে, এন্ড আর্মড অর্গানাইজার একজন নিরস্ত্র সংগঠকের কথা বলছে, অফ দ্য স্টুডেন্টস মুভমেন্ট ছাত্র আন্দোলনের কথা বলছে, ফর কোটা রিফর্ম কোটা সংস্কারের কথা বলছে, এট বেগম রোকেয়া ইউনিভার্সিটি ইন রংপুর, রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলছে। ভার্ব আছে না, কোন কাজ আছে নি, কাজ আছে না, কিন্তু খালি অনেক কইতে আছে যে এইটা বলছে ওয়াজ শুট এন্ড কিল, গুলি করে হত্যা করা হয়েছিল, ওয়াজ শুট এন্ড কিল, গুলি করে হত্যা করা হয়েছিল। এখন যে কাজ আছে কি কাজ? হত্যা করা, গুলি করা, কথা বোঝা যাচ্ছে? ওয়াজ শুট এন্ড কিল বাই পুলিশ, কার দ্বারা? পুলিশ দ্বারা। অ্যাজ হি স্টুড, ঠিক আছে, যখন সে দাঁড়িয়েছিল, উইথ হিজ আর্ম স্ট্রেচড আউট, উইথ হিজ আর্ম স্ট্রেচড আউট মানে এইভাবে হাত দুটোকে প্রসারিত করে, হাতকে কি করে? প্রসারিত করে, কথা বোঝা যাচ্ছে? লিভিং হিজ মাদার মনোয়ারা বেগম শেল শকড এন্ড ক্রাইং, লিভিং হিজ মাদার, ঠিক আছে, এখানে লিভিং হিজ মাদার বলতে এটা বোঝাচ্ছে যে মানে মাকে রেখে যাওয়া বোঝাচ্ছে না, বলছে যে মানে তার মা মনোয়ারা বেগম শেল শকড এন্ড ক্রাইং, মাই সন only wanted a job, if you don't want to give him a job then don't but why did you kill him? এটা অনেক বড় বাক্য, এটা কমপ্লিটলি অনেক বড় বাক্য, পুরা প্যারাটাই একটা বাক্য, কথা বোঝা যাচ্ছে? এটা পুরো প্যারাটাই কি বাক্য, যেখানে বলা হইতেছে কি দেখো, লিভিং হিজ মাদার মানে এটার আসল কোনো এখনো অর্থ প্রকাশ করতেছে না, লিভিং হিজ মাদার মনোয়ারা বেগম শেল শকড এন্ড ক্রাইং, শেল শকড এন্ড ক্রাইং মানে হতবাক হয়ে কান্না করা, শেল শকড এন্ড ক্রাইং মানে কি? হতবাক হয়ে কান্না করা। এরপর কি বলতেছে? এবার জায়গাটা আসতেছে লিভিং হিজ মাদার, লিভিং হিজ মাদার অর্থ এখন পর্যন্ত আসে নাই, এখন আসতেছে, বলছে শেল শকড এন্ড ক্রাইং হতবাক হয়ে কান্না করতেছিল, এবার লিভিং হিজ মাদার মানে কান্না করতে করতে কিছু বলতেছিল, ব্যাপারটা এটা বোঝাচ্ছে। কি বলতেছিল? মাই সন অনলি ওয়ান্টেড এ জব, আমার ছেলে মাত্র একটা চাকরি চাইছিল, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম এ জব, যদি তুমি না চাও তাকে একটা চাকরি দিতে, দেন ডোন্ট, তাহলে দিও না, বাট হোয়াই ডিড ইউ কিল হিম, কিন্তু তুমি তাকে হত্যা করবে কেন? কথা বোঝা যাচ্ছে? এটাই তার মানে সুন্দর কথা। সিন্স দ্য 1960s, 1960 সাল থেকে graffiti in Bangladesh has served as a powerful voice for resistance. Graffiti in Bangladesh মানে বাংলাদেশে গ্রাফিতি has served মানে কি কোনো কিছু দিয়ে আসতেছে, কি দিয়ে আসতেছে? as a powerful voice, বা সার্ভ মানে সেবা করে আসতেছে বা কোনো কিছু প্রদান করে আসতেছে, কি প্রদান করে আসতেছে? as a powerful voice, একটা শক্তিশালী কে কণ্ঠস্বর হিসেবে, for resistance প্রতিরোধের, কিসের এটা? প্রতিরোধ, রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ। in 1966 সালে as student activists as painted slogans like down with Ayub Khan on walls, using graffiti as a covert means of protest against a repressive regime. তার মানে বাক্যটা অনেক বড় বাক্য। তোদেরকে বলছিলাম না গ্রাফিতি সমস্যা করবো, কথা কি বুঝা রে? হরা শেষ হয়ে যার বাক্য শেষ হবে। কি বলতেছে দেখ,
In 1966 1966 সালে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছাত্র সংঘ মানে ছাত্র কর্মীরা ছাত্র কর্মরা ছাত্র সংগঠকরা কি করছে স্প্রে পেইন্টেড স্লোগানস স্প্রে পেইন্টেড মানে স্প্রে দি পেইন্ট করছে আঁকছে কি আঁকছে স্লোগান লাইক হোয়াট ডাউন উইথ আইয়ুব খান মানে ডাউন উইথ আইয়ুব খান মানে আইয়ুব খানের পতনের পিছনে বাংলা আইয়ুব খানের পতন যে ডাউন উইথ আইয়ুব খান এখন শেখ হাসিনা লিখেছিল স্টেপ ডাউন হাসিনা কি আছিল স্টেপ ডাউন হাসিনা আবার হাসিনা যাবার আর এগুলি কি হচ্ছে স্টেপ ডাউন ইউনুস কথা বোঝা যাচ্ছে হাসিনা কিছু ইউনুস কিছু কোন স্টেপ ডাউন তারেক জিয়া আচ্ছা নবেল আর কি বলবো কি বলতেছে দেখ বলতেছে যে ডাউন উইথ আইয়ুব খান মানে কি আইয়ুব খানের পতন চাই অন ওয়ালস কোথায় লিখছে ওয়ালে কোথায় লিখছে ওয়ালে আমিও দেখছিলাম এই মানে এক্সপেরিমেন্ট পেইন্ট করেছে লাইক কি জানাস না বাট ছাত্রলীগের এখন নৌকা কান ঠিক আছে আবার আমি টেস্ট করব নৌকা কান ঠিক আছে আমরা ছাত্রলীগ বলছি ইচ্ছে যাই হোক কি বলতেছে দেখ ইউজিং গ্রাফিতি ব্যবহার করতে অ্যাজ এ কোভার্ট মিনস অফ প্রোটেস্ট মানে কোভার্ট দ্বারা অনেক সময় কিছু সিক্রেট কিছু বোঝায় কোভার্ট দ্বারা অনেক সময় কি বোঝায় সিক্রেট কিছু বোঝায় ঠিক আছে তো এখানে বলছে কোভার্ট মিনস অফ প্রোটেস্ট মানে কি গোপন প্রতিবাদ কোভার্ট মিনস অফ প্রোটেস্ট মানে কি গোপন প্রতিবাদ কোভার্ট মিনস অফ প্রোটেস্ট এগেইনস্ট রিপ্রেসিভ রিজিম মানে কি রিপ্রেসিভ মানে হলো যে দমন নিপীড়ন রিপ্রেসিভ মানে কি রিপ্রেসিভ দমন নিপীড়ন অপারেশন এটা মানে অত্যাচার শোষণ রিপ্রেসিভ মানে দমন নিপীড়ন কথাই বোঝা গেছে আর রিপ্রেসিভ রিজিম মানে কি মানে ধর যে দমন নিপীড়নের যে শাসন যেটা আমরা কাইন্ড অফ কিয়া যে শরীর শাসন বলতে পারি এখানে কিছু বলছে এটা বাংলা দমন আচ্ছা দমনমূলক সরকার কি বলছে দমনমূলক সরকার রিপ্রেসিভ রিজিম মানে কি দমনমূলক সরকার ঠিক আছে তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে 1960 সালে এই আইয়ুব খানের পতন চাই নামেও কি হয়েছিল অনেক গ্রাফিতি হয়েছিল যেটা ছিল একটা কিয়া মানে গোপন প্রতিবাদ দমনমূলক সরকারের বিরুদ্ধে কারণ আইয়ুব খান তো মানে এরকমই ছিল আইয়ুব খান অনেক বেশি খারাপ ভিতরে একজন ছিল তো ওনার বিরুদ্ধে কিছু বলা যেত না তো উনি তখন ওনার বিরুদ্ধে এইভাবে লিখতো আর কি জাস্ট ওনার পতন চাই when military forces approached when military কি বলছে when military forces approached মানে military forces মানে কি সৈন্যবাহিনী approach মানে আগাতো বা সামনে আসতো they shouted তারা চিৎকার করতো চিকা মানে সিএসি আমরা সিএ বলি না সিএসি চিকা a word meaning mole or muskrat pretending they were killing rodents to disguise their actions কথা বোঝা যাচ্ছে মানে এটা একটু আর কি একটু বিদ্যুটে ওয়ার্ডগুলা এ ওয়ার্ড মিনিং মানে এটা একটা শব্দ যার মিনিংটা মোল অর মুস্ক্রেট ঠিক আছে এটা সরি মোল অর মাস্কুরেট মোল অর মাস্কুরেট বলতে বড় ইঁদুরকে বোঝাচ্ছে কথা বোঝা যাচ্ছে মানে এই সিয়া ইঁদুর থেকে একটু বড় সরো ঠিক আছে বলতেছে কি বড় ইঁদুর ঠিক আছে তারপর বলতেছে যে প্রেটেন্ডিং মানে মনে হচ্ছে যে দে আর কিলিং রুডেন্টস টু ডিসগুইজ দেয়ার অ্যাকশনস ঠিক আছে মানে তারা তাদের যে কাজগুলো আছে কাজগুলোকে আড়াল করার জন্য তারা কি করতেছে করতেছে যে ইঁদুর হত্যা করতেছে মানে ব্যাপারটা হলো কিরকম জানোস ব্যাপারটা হলো যে অনেক সময় তোরা শুনোস না যে যখন যে মানে সরকার কোন একটা হয়তো প্রবলেম যাবে বা এভাবে তোদের কি মাঝখানে মনে আছে রাসেল ভাই নিয়ে বহুত কথাবার্তা শুরু হয়েছিল মানে কি রে ভাই রাসেল ভাই তো ঘরের ভাই মানে রাসেল ভাই হিসেবে থাকে এরকম অবস্থা হয়েছিল তো হরে দেখা গেছে যে কি ছিল মূলত রাসেল ভাই এটা মিডিয়ার মাধ্যমে একটা মানে এই ন্যারেটিভ দাঁড় করাইছে কিনলে কারণ সময় এই মানে ভারতের সাথে খুব বড় একটা চুক্তি হয়ে গেছিল ট্রেনের খুব বড় একটা চুক্তি হয়ে গেছিল অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে ভারতের সামরিক অস্ত্র দেব সেভেন সিস্টার্সে আর বাংলাদেশ এতে কোনো বাধাই দিবে না মানে ওদের জেনারেশন আমরা যাবো ঠিক আছে তো তখন একটা দেবপ্রিয় ভট্টাচার্য একটা ছবি এঁকেছিল যে একটা ট্রেনের ছবি আর উপর দিচ্ছে রাসেল ভাইবার দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে মানে রাসেল ভাইবার দিয়ে ট্রেনের ব্যাপারটাকে আড়াল করে ফেললো ঠিক আছে তো হ্যাঁ বুঝে না শুনছিলেন রাসেল ভাইবার দাও
এটা ভুয়া ছিল। হ্যাঁ, রাসেল ব্যাপারটা বুঝা, কিন্তু ওই ট্রেনের ঘটনাটা বুঝা। আচ্ছা যাই হোক, এখন কি ছিল? সরি, আচ্ছা এখানে ওই ব্যাপারটা বোঝাতে চাচ্ছে যে এদেরকে বোঝাতে চাচ্ছে যে মানে এরা বের হইছে, মানে যে এরা যখন বের হইছে মারার জন্য, তো বলতে মানে সিআইএ কিলে সিআইএ কি করবো, মানে ইঁদুর মারবো, আর এরা যে অপকর্ম করে এগুলা আড়াল হইব, মানে ব্যাপারটা বোঝাতে চাচ্ছে মানে, এবং সিআইএ মানে আন্ডার হলে ইঁদুর, এগুলো আই আন্ডার মারতো স্যার টেল মার। আচ্ছা যাই হোক, দেখ সময়তে কিন্তু পোলাপাইনদের ইয়াটা খুব অন্যরকম ছিল। এখন তো ডাইরেক্ট গালি দিই পুলিশের। এরপর কি বলতেছে দেখ, এখানে লেখা আছে একটা জিনিস, সেটা হলো যে ডিসগুইজ দেয়ার অ্যাকশনস। ডিসগুইজ দেয়ার অ্যাকশনস মানে হলো যে এই ডিসগুইজ মানে হলো যে ছদ্মবেশী। ডিসগুইজ মানে কি আর ছদ্মবেশী। ডিসগুইজ দেয়ার অ্যাকশনস মানে হলো যে এই মানে তাদের কাজের মানে একটা ছদ্ম ব্যাপারটা ঘটানো হয়েছিল আর কি। যাই হোক, এবার আয়, these guerrilla tactics marked the beginning of graffiti as a tool of dissent in Bangladesh, and it played a crucial role in the liberation war in 1977. কি বলছেন? গেরিলা বানানটা একটু খেয়াল করো। গেরিলা বানানটা খুব ইম্পর্টেন্ট একদম, মানে গেরিলা প্রথম বলে কি গুয়ে, প্রথমে কি গুয়ে, মনে থাকবে না? গেরিলা বানান প্রথমে কি গুয়ে, ঠিক আছে? আমি কি আবার ভুল করতেছি না? হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে গেরিলা তাহলে ডবল আর আই ডবল এল এ, মানে দেখো গেরিলা, এরপরে কবি গুয়ের রিলা, তাহলে তুই কোনদিন বলে দিল গুয়ের রিলা, গেরিলা, গুয়ের রিলা, গেরিলা মনে হবে না? বলবি কোনদিন গুয়ের রিলা, হ্যাঁ গরিলা। আচ্ছা তোরা তো গরিলা ক্লাসে কর। আচ্ছা আসো, তারপর কি বলছে দেখো, এরপর বলতেছে যে কোথায় ছিলাম, দিস গেরিলা ট্যাকটিক্স মানে এই গেরিলা কৌশল মার্ক দ্য বিগিনিং অফ গ্রাফিটি। কি বলছে? মার্ক দা বিগিনিং অফ গ্রাফিটি, মানে গ্রাফিতির যে ব্যাপারটা, এই ব্যাপারটা প্রথম প্রকাশ পাইছিল গেরিলা কৌশলটা দিয়ে। গেরিলা কৌশল মানে ওই যে বললাম না যে এগুন বাইরের তো এগুনে মানে ধর গোপনে থাকিয়া শিখা করে এগুন ধরে কি করে মানে ইয়া করে আর কি, এই যে মানে ধর লাঞ্ছিত করে, একটা প্রতিবাদ জানাচ্ছে এগুন ধরে, ঠিক আছে? তো মানে ব্যাপারটা হলো যে এগুন ধরে ভিতরে একটা ইয়া বলে দেখছিস না, ওনারা সিএ বলা ইচ্ছা। তো যাই হোক, এরপরে কি বলতেছে, অ্যাজ এ টুল অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে কাইন্ড অফ বিরোধিতা বা প্রতিবাদ, কাইন্ড অফ বিরোধিতা কি প্রতিবাদ, ঠিক আছে? টুল অফ ডিসেন্ট ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা আগে প্রতিবাদের ভাষা হিসেবে বা বিরোধিতা হিসেবে কি হইতো মানে চিহ্নিত হয়েছিল, মানে প্রথম গ্রাফিতি হিসেবে গেরিলা ট্যাকটিক্সটা। and it played a crucial role in the liberation war in 1971. এটা অনেকটা কি করে, একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রুশিয়াল রোল মানে হচ্ছে একদম ক্রান্তিকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে। বুঝা গেছে? ইয়ার পূর্বে ইন আছে না in recent times, সাম্প্রতিক সময়ে গ্রাফিতি হ্যাজ রিসারফেসড। গ্রাফিতি হ্যাজ কি রিসারফেসড মানে কি পুনরায় আবির্ভূত হয়েছে। রিসারফেস মানে কি পুনরায় আবির্ভূত হয়েছে as a powerful expression, একটা শক্তিশালী অভিব্যক্তি হিসেবে, ঠিক আছে? অফ ডিসেন্ট, প্রতিবাদের। কিসের? প্রতিবাদের। পার্টিকুলারলি, বিশেষত ডিউরিং দ্য জুলাই আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থানে। আপরাইজিং মানে কি অভ্যুত্থান, জুলাই আপরাইজিং মানে কি গণ অভ্যুত্থান। জুলাই আপরাইজিং খুব ইম্পর্টেন্ট মনে হয়, ঠিক আছে? যে কোনো কিছুর জন্য একটু আসতেই পারে। স্প্রে পেইন্টেড মেসেজেস মানে স্প্রে যে পেইন্ট করা মেসেজগুলো লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার, মানে দেশটা কারো বাপের না, কান্ট্রি ইজ নোবডিজ ফাদার্স, দেশটা কারো বাপের না, ঠিক আছে? ইনভোকড দ্য লিগেসি অফ পাস্ট মুভমেন্টস। ইনভোক মানে হলো যে ও ইয়া করা, মানে যে সেই উত্তেজিত করা বা ওই যে মানে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে? দ্য লিগেসি অফ পাস্ট মুভমেন্টস, অতীতের আন্দোলনগুলোকে মনে করিয়ে দেওয়া। ইকোয়িং দ্য আইকনিক, গণতন্ত্র মুক্তি পাক, ঠিক আছে? ইকোয়িং দ্য আইকনিক, ইকোয়িং মানে হলো যে প্রতিধ্বনিতা, যে আইকনিক মানে কেন? কারণ গণতন্ত্র মুক্তি পাক এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে একটা লোক মানে উদিলা তার পিঠে লেখা আছে গণতন্ত্র মুক্তি পাক, আর পরে শুনতেছি ওনার নাম হলো নূর হোসেন, যিনি আবার মারা গেছিলেন, যিনি আবার শহীদ হয়েছিলেন, ঠিক আছে? এখানে খুব মারাত্মক একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা এরকম ছিল যে
মানে এটা কিছুদিন আগে আমি দেখছিলাম, গণতন্ত্র মুক্তি পাক লেখায় লিখছিল শহীদ নূর হোসেন, তাকে যখন হত্যা করা হয় তখন এর জন্য একটা প্রতিবাদী মিছিল আয়োজন করে, ও কিন্তু আওয়ামী লীগের কর্মী ছিল সব ইয়ারা। তো প্রতিবাদী মিছিল আয়োজন করে কে? আয়োজন করে হয়েছে ইয়ারা, আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের যখন আয়োজন করে, এটা কিন্তু ইয়ার সালের কথা 89 বা 90 দিকে। তো আয়োজন করে এবার শেখ হাসিনা যায় নাই, মানে শেখ হাসিনা ডাক দিয়ে শেখ হাসিনা আসে নাই। শেখ হাসিনা নাকি তখন নাকি হঠাৎ করে এই কি বলে কি মানে এরশাদ না কার সাথে নাকি কোন একটা ইয়াতে চলে গেছিল, কি সমঝোতা মানে কি একটা ঘটনা তো তখন নাকি খালেদা জিয়া চলে গেছিল এখানে, মানে মিছিলটা আওয়ামী লীগের, কিন্তু মিছিলটা শুরু হচ্ছে না, শেখ হাসিনা এনে জিল্লাই। তো এবার খালেদা জিয়া চলে গেছিল, এমনকি খালেদা জিয়া মিছিলের নেতৃত্ব দিয়েছিল। তো ওই দিন আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল সবগুলো ওই দিন খালেদা জিয়ার নেতৃত্বে মিছিল করছিল। ব্যাপারটা নাকি এরকম একটা ছিল যে ওইটার পরে নাকি মানে ওনার মানে খালেদা জিয়ার ব্যাপারটা আরো অন্যরকম জায়গায় চলে যায়, যে মানে একজন বিরোধী দল, মানে ব্যাপারটা ছিল যে দলটাও তার না, লোকটাও তার না, কিন্তু মানে মানুষগুলাকে চাঙ্গা রাখার জন্য যাতে ওরা প্রতিবাদ করে। তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ তো প্রায় একই ছিল। তো তখন খালেদা জিয়া ওই মিছিলে অংশগ্রহণ করে, মানে ওর নেতৃত্বে মিছিলটা হয় আর কি। এরপর কি বলছে দেখো, লেট ডেমোক্রেসি বি ফ্রি, গণতন্ত্র মানে কি? লেট ডেমোক্রেসি বি ফ্রি, ফেমাসলি রিটেন অন দ্য বডি অফ প্রোটেস্ট্যান্ট নূর হোসেন, ফেমাসলি রিটেন, ঠিক আছে, মানে বিখ্যাতভাবে লেখা, অন দ্য বডি অফ প্রোটেস্ট্যান্ট নূর হোসেন, প্রতিবাদী নূর হোসেনের গায়ে, ডিউরিং দ্য এরশাদ রিজিম, এরশাদ শাসনের সময়, ইজ a stroke of paint carried forward a history of defiance that has shaped Bangladesh political landscape, drawing connections between past and present struggles for justice। কি বলছে? বলছে ইজ a stroke of paint, ঠিক আছে, ইজ a stroke of paint মানে কি? মানে পেইন্টের যে প্রত্যেকটা যে আঁকাটা, ঠিক আছে, যেমন ধর তুই কোন জিনিস আঁকবি, জিনিস আঁকবে যে একটা আঁকাতে কি জিনিসটা হয় নাকি? না, তাহলে ওই যে প্রত্যেকটা আঁকাটা হলো এক একটা গিয়া মানে স্ট্রোক। কথা বোঝা গেছে? খাঁটি বাংলা বললে প্রতিটা আঁচল, ঠিক আছে, দা ইচ স্ট্রোক অফ পেইন্ট মানে কি? প্রতিটা রঙের আঁচল, ক্যারিড মানে বহন করে, ফরওয়ার্ড সামনে গিয়ে নে, মানে বহন করে সামনে গিয়ে নে, এ হিস্টোরি অফ ডিফাইন্স প্রতিবাদের ইতিহাস, হিস্টোরি অফ ডিফাইন্স মানে কি? প্রতিবাদের ইতিহাস, ঠিক আছে, দ্যাট হ্যাজ শেপড বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দ্যাট হ্যাজ শেপড যেটা গঠন করেছে বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বা যেটাকে আকার দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ড্রয়িং কানেকশনস, কি করে? ড্রয়িং কানেকশন মানে কি করে? ড্রয়িং মানে আঁকায়, কানেকশন মানে কি করে? এই যে সংযোগ করে, মানে এটা সংযোগটা তৈরি করতেছে, বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট, অতীত এবং বর্তমান, স্ট্রাগলস ফর জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, অতীত এবং বর্তমানের সংগ্রামগুলো কি করতেছে? সংযোগ করতেছে। প্রত্যেকটা আন্দোলনে কিন্তু পূর্বের আন্দোলনের একটা কি থাকে? সংযোগ থাকে, ওই ব্যাপারটা এখানে তুলে নিয়ে আসা হয়। কথা বোঝা গেছে? ওইভাবে মূলত আন্দোলন হয়। বোঝা গেছে গ্রাফিতির যে কথাবার্তাগুলো? তার মানে এখান থেকে আমরা কি বুঝছি? মূলত গ্রাফিতি এটা বোঝাতে যাচ্ছে যে গ্রাফিতি, এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, আর্ট শুড, কি বলছে? আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড and disturb the comfort, ঠিক আছে। তারপরে এই ব্যাপারটা কি বলছে? এই ব্যাপারটা বলছিল ব্যাংকসি, ঠিক আছে। এই ব্যাংকসি এটা একটু হলো কি? উনি একজন স্ট্রিট আর্টিস্ট, ঠিক আছে, যেটা সিউডেনিমাস একটা মানে শব্দ নামে উনি এই ব্যাংকসি শব্দ নামে উনি কি করতেন? এই লেখাটা লিখছিলেন। কথা বোঝা গেছে? তারপরে বোঝানো হচ্ছে যে জুলাই 16 তারিখ আবু সাইদ, জুলাই 16 তারিখে আবু সাইদ কি করছিল? তার মানে কি হ্যান্ড স্ট্রেচেস আউট, ঠিক আছে, দুই হাত প্রসারিত করছিল, অ্যান্ড আনআর্মড অর্গানাইজার, ঠিক আছে, অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি ওয়াজ শুট অ্যান্ড কিলড বাই পুলিশ। ব্যাপারটা এরকম ছিল না? তারপরে কি বলছিল? এরপরে বলছিল যে এই জিনিসটা, তারপরে আসলে কি বলছিল যে এরকম ঘটনা, মানে ও যে কাজটা করছে, ঠিক আছে, এটা তো একটা প্রতিবাদ, ডিফারেন্স, দেখিয়া ডিফারেন্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কিসের বিরুদ্ধে? রিপ্রেসিভ রিজিম। কিসের বিরুদ্ধে? রিপ্রেসিভ রিজিম, মানে দমনমূলক সরকারের বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে। তো এরপর কি বলছে? এরপর বলছে যে মিলিটারির কথা, যে হোয়েন মিলিটারি অ্যাপ্রোচড, ঠিক আছে, দে শাউটেড লাইক চিকা, নাও দে মানে দে আর হু, তারা কারা, ঠিক আছে। তো বলতেছে যে গেরিলা ট্যাকটিক্স,
এই গেরিলা ট্যাকটিক্স দ্বারা তারা কি বোঝাইতে চাইতো, তারা বোঝাইতে চাইতো যে ওই মিলিটারি হলো কিয়া সিয়া মানে চিকা, চিকা মিন হোয়াট মাস্করাইট অর মল মানে বড় ইঁদুর, ঠিক আছে। তারা তারা বের হইছে ছোট ইঁদুর মারার জন্য, কথা বোঝা যাচ্ছে, এই ব্যাপারটা বোঝাতে চাইছিল। তারপরে কি আসছিল, তারপরে বলছিল যে এই গ্রাফিতি ব্যাপারটা মানে বলছিল যে মানে এটাই ছিল কিয়া ফার্স্ট মানে গেরিলা ট্যাকটিক্স ছিল ফার্স্ট ডিফারেন্স অফ কি, ফার্স্ট ডিফারেন্স মানে মানে প্রথম গ্রাফিতির কি মানে এটাই ছিল প্রথম গ্রাফিতির মতো, ঠিক আছে। সরি এ কভার্ড মিনস অফ প্রোটেস্ট, ঠিক আছে, গোপন প্রতিবাদ, না গোপন প্রতিবাদ ছিল ডাউন দা ডায়ন আইয়ুব খান, এটা লিখি মনে হয় সম্ভবত, ওইটা ছিল গোপন প্রতিবাদ। তারপরে বলছিল ইয়ার কথা, এই কিসের কথা বলছে, এরপরে বলছিল শহীদ নূর হোসেনের কথা আসছে, ঠিক আছে। তার গায়ে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, ঠিক আছে। তো এই কথাগুলো বলতেছে যে মানে যে দা ইচ স্ট্রোক অফ পেইন্ট এই শব্দটা ছিল যে মানে প্রত্যেকটা রঙের আঁচড়, ইচ স্ট্রোক অফ কি পেইন্ট প্রত্যেকটা রঙের আঁচড়, এই কথাটা বলছিল যে ক্যারিড ফরওয়ার্ড এ মিনিং অফ কি পাস্ট এন্ড প্রেজেন্ট স্ট্রাগলস, ঠিক আছে, মানে অতীত বর্তমানে যে সংগ্রামের এই জিনিসগুলা কথাগুলো বহন করতেছিল, ঠিক আছে, প্রত্যেকটা রঙের আঁচড়, কথা ক্লিয়ার। ও আরেকটা জিনিস ছিল যে মানে দেয়ার ইজ নো ফাদার্স কান্ট্রিজ এরকম একটা ব্যাপার ছিল, ঠিক না, দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার্স, ঠিক আছে, দেশটা কারো বাপের না, এরকম একটা গানও ছিল মনে হয়। এই সময় জুলাই আপরাইজিং আমরা বুঝলাম, জুলাই আপরাইজিং শব্দ একটা এখানে পাইছি, সেটার নাম কি জুলাই আপরাইজিং, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান, কথা বোঝা গেছে। তো এখানে আমাদের যদি দেখি আমাদের কমফোর্ট মানে তো আরাম, এটা আমরা জানি, ডিফারেন্স মানে বিরোধিতা, যেটা আমরা প্রতি মানে বলে আসলাম যে প্রতিবাদ, ঠিক আছে। তারপরে হলো কি ডিক্টেটর, ডিক্টেটর কিন্তু আমরা এখানে পাই নাই, ডিক্টেটর মানে স্বৈর শাসক, ডিক্টেটর মানে কি স্বৈর শাসক, ডিস্টার্ব মানে বিরক্তি, এটা আমরা জানি, এক্সপ্রেশন অভিব্যক্তি জানি, গ্রাফিতি মানে গ্রাফিতি, জাস্টিস মানে নেভিসার জানি, ল্যান্ডস্কেপ মানে প্রেক্ষাপট, ল্যান্ডস্কেপ মানে কি প্রেক্ষাপট, তারপরে লিগেসি, লিগেসি মানে উত্তরাধিকারী, লিগেসি মানে কি উত্তরাধিকারী, মুভমেন্ট আন্দোলন, রিপ্রেসিভ দমনমূলক, রেজিস্ট্যান্স প্রতিরোধ, স্পিরিট চেতনা, স্ট্রাগল সংগ্রাম, ভায়োলেন্স সহিংসতা, এগুলো সবগুলো তোমরা আল্লাহর রহমতে পারবা। এখন এখানে আমাদের যতগুলো প্রশ্ন আছে না, হ্যাঁ আছে কিনা, সবগুলো প্রশ্নের উত্তর মুখস্থ করবেন, মুখস্থ করবেন না, যেগুলা কোশ্চেন আনসার টু দ্য কোশ্চেন এগুলো একটারে 3 4 বার 5 বার করে লিখবেন আপনার টপিক অনুযায়ী। আপনার টপিক 2 বারে লিখলে আনা মাথাতে ধরে যেতে, না 3 বার লেখেন, আপনার টপিকে 5 বার কুলাইলেও ধরে না, আনা 10 বার লেখেন, তারপর মাথাতে ধরতে হবে যার টপিকে যতবার কুলায়, কথা কি বোঝা গেছে, ক্লিয়ার। কঠিন আছে না গ্রাফিতির আসলে শব্দগুলো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নিজেই তো